আসসালামু আলাইকুম। ইউসফর টিমসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড 2013 ওপেন করবেন এবং ক্লোজ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমরা মাউসের মাধ্যমে কিভাবে ওপেন করবেন দেখে নেই। আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে যাব। যাওয়ার পরে এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করব। করার পরে এরকম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা শর্টকাট আসবে। এটাতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা মাউসের মাধ্যমে কিভাবে ওপেন করলে তা দেখলাম। এবার আমরা দেখব সার্চ বক্সের মাধ্যমে কিভাবে ওপেন করবেন। আমরা সার্চ বক্সে যেয়ে এখানে টাইপ করব ওয়ার্ড। দেখুন ওয়ার্ড টাইপ করলে আমাদের এখানে চলে আসবে ওয়ার্ড 2013। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি এরকম একটা থিম আসবে। আসার পরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তাহলেই একটি হচ্ছে নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সেইভাবে আপনি হচ্ছে মাউসের মাধ্যমে এবং সার্চ বক্সের মাধ্যমে এমএস ওয়ার্ড ডকুমেন্ট 2013 ওপেন করতে পারবেন। এইবার আমরা দেখি এটা ক্লোজ করবেন কিভাবে। সো এটা ক্লোজ করার জন্য আমরা হচ্ছে একদম ডান পাশে দেখুন এই যে ক্রস বাটনটা, এখানে আমরা যদি মাউসের কার্সারটা রাখি এই যে দেখুন নিচে লেখা আসবে ক্লোজ। তো আমরা এখানে ক্লিক করলেই হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। সো যদি আমরা ডকুমেন্টে কোনো কিছু লিখে থাকি, এই ডকুমেন্টে আমরা যদি কোনো কিছু লিখে থাকি, এই লেখাটাকে সেভ অবশ্যই ক্লোজ করার আগে হচ্ছে সেভ করতে হবে। এই যে দেখুন ক্লোজ করতে গেলে আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে এবং এখানে লেখা থাকবে হচ্ছে want to save your changes to new Microsoft Word document। অর্থাৎ আমি যে ডকুমেন্টটা ওপেন করেছি এটা কি সেভ করতে চাচ্ছি কিনা। যদি আমরা সেভ করতে চাই তাহলে হচ্ছে সেভে ক্লিক করতে হবে, আর যদি সেভ করতে না চাই তাহলে হচ্ছে ডোন্ট সেভে ক্লিক করতে হবে। সো আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে হচ্ছে ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। আমরা যা লিখেছিলাম ওই লেখাটা সেভ হয়ে যাবে। আমরা একটু দেখি, এই যে দেখুন লেখাটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।